হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যেটা আলোচনা করব আইসিএসসি বোর্ডের ক্লাস 6 থেকে স্প্রিং কোয়াইট। এটা লিখেছে ক্রিশ্চানিয়া রোসেতির লেখা। তা স্প্রিং কোয়াইট মানে হলো শান্ত বসন্তকাল। অ্যাকচুয়ালি একটা জিনিস লক্ষ্য করবে, শীতের পরে আসে বসন্তকাল। এই বসন্তকালে প্রকৃতি মাতৃত্ব লাভ করে, অর্থাৎ প্রকৃতি নানানভাবে সাজে, প্রকৃতি তার সজীবতা লাভ করে, ফুল ফলের সমারোহ দেখা দেয়। তার আগে যেটা শীতকাল থাকে, শীতকালে কি হয়? শীতকালে গাছের পাতা ঝরে যায়, বসন্তকালে আবার গাছে পাতা আসে। ক্রিশ্চানিয়া রোসেতি তিনি প্রকৃতিকে নিয়ে সুন্দরভাবে এই কবিতাটা লিখেছে। তা আমরা এবারে কবিতার মধ্যে ফিরি। প্রথম স্তবকে লিখছে, গান ওয়ার বার্ড দ্য উইন্টার, শীত বিদায় নিয়েছে। কাম ওয়ার বার্ড দ্য স্প্রিং, বসন্তের আগমন হয়েছে। আই উড গো টু এ কোভার্ট, মানে আমি চলে যাব। কোভার্ট, কোভার্ট মানে হলো ছোট ছোট গাছ যেখানে আছে, ঝাঁকড়া জঙ্গল, সেখানে চলে যাব। হ্যাঁ, ওয়ার দ্য বার্ড সিং, সেই জঙ্গলের মধ্যে যে গাছের মধ্যে পাখি গান করবে, আমি সেখানেই চলে যাব। ওয়ার ইন দ্য হোয়াইট থ্রন, যেখানে সাদা ফুল, সাদা ফুলের মধ্যে যেখানে কাঁটা থাকবে, যে ফুলের মধ্যে, সেটাকে হোয়াইট থ্রন বলছে। হ্যাঁ, তা এটা একটা ঝোপ গাছেরই ফুল গাছের মধ্যে আমরা এই ফুলগুলি দেখি কাঁটায় ভর্তি, যেখানে এই ফুলের মধ্যে সিংথ এ থ্রাস, বাবুই পাখি বা চড়াই পাখির মতনই ছোট। এটা একটা ইংল্যান্ডের পাখি, সেই পাখি গাইবে। অ্যান্ড এ রবিন সিংস, রবিন পাখিও গাইবে ইন দ্য হলি বুশ। হলি মানে পবিত্র, বুশ মানে হচ্ছে জঙ্গলে, ঝোপে। হ্যাঁ, সে পবিত্র ঝোপে, এটা যেটাকে বলা হচ্ছে স্বর্গের মতন জায়গা। তা আমি স্টুডেন্টসদের পাখি দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো পাখিগুলি কত সুন্দর লাগছে দেখতে, তাই না? পাখিগুলি কত সুন্দর লাগছে, এরা গাইবে। ঠিক আছে, আমি আবার নেক্সট এতে ফিরে যাচ্ছি, স্তবকে ফিরে যাচ্ছি। ফুল অফ ফ্রেশ সেন্স, মানে যেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে মিষ্টি সুবাস, অর্থাৎ ফুলের গন্ধ ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, আর দ্য বাডিং বাউস, ঠিক আছে, ওই যে মানে ডালপালায় ফুলের কড়িগুলি দেখা যাবে। আর্চিং হাই ওভার এ কুল গ্রিন হাউস, দেখা যাবে আর্চিং হাই, উঁচুতে, একদম গাছের উঁচুতে কী হবে, খিলান, মানে খিলান বাঁধনে আর্চের মতন, অর্থাৎ ইংলিশে আর্চ বলা হচ্ছে, বাংলা খিলান। আমি একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু দেখো, এখানে একটু খিলান টাইপের হয়ে গেছে, এই যে এরকম দেখে নাও, এখান থেকে শুরু হয়েছে এরকম খিলান টাইপের। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে এ কুল গ্রিন হাউস। এর নিচে দাঁড়ালে কত ঠান্ডা পাওয়া যাবে, তাই না? সেটাকে ঠান্ডা সবুজ বাড়ি বলা হচ্ছে, এটা প্রকৃতির বাড়ি। দেখো, প্রকৃতি আপনা থেকেই কিন্তু সে মানুষের বসবাসের জন্য সুন্দর পরিবেশ দিয়ে দেয়। ঠিক আছে, আবার দেখো, ফুল অফ সুইট সেন্টস, তা পরিপূর্ণ মিষ্টি বাতাসে, মিষ্টি সুবাসে পরিপূর্ণ। অ্যান্ড হুইসপারিং এয়ার, বাতাস ফিসফিস করে বলে। হুইচ, হ্যাঁ, সাইথ, যেটা বলে সফটলি, মৃদু মৃদুভাবে বলে, অর্থাৎ হ্যাঁ ধীরে ধীরে বলে। কি বলে? উই স্প্রেড নো স্নেয়ার, আমরা কিন্তু এখানে কোনো স্নেয়ার বলতে বোঝানো হচ্ছে, দেখো, ট্র্যাপ, আমরা কিন্তু এখানে ফাঁদের সৃষ্টি করিনি।
আমরা এখানে মানুষের বসবাসের জন্য সুন্দর মিষ্টি গন্ধ ছড়িয়ে দেওয়া হচ্ছে, ফুরফুরে বাতাস দেওয়া হচ্ছে। এটা ফাঁদ নয়। স্নেয়ার মানে ট্র্যাপ। হেয়ার ডয়েল ইন সেফটি, এখানে বাস করবে নিরাপদেই। ডয়েল মানে বসবাস করা, ঠিক আছে। হেয়ার ডয়েল অ্যালন, এবং একাকী থাকতে পারবে। উইথ এ ক্লিয়ার স্ট্রিম, পরিষ্কার নদীতে, যে নদীর জল একদম স্বচ্ছ, পাশ দিয়ে স্বচ্ছ নদী বয়ে চলে যাবে। অ্যান্ড এ মসি স্টোন, মসি মানে মস, মস লেগে আছে যে পাথরে, অর্থাৎ শ্যাওলা লেগে আছে যে পাথরে, সেই পাথরগুলি নদীতে থাকবে। দেখতে কত সুন্দর লাগবে। পাশ দিয়ে নদী বয়ে যাবে, নদীর স্বচ্ছ জল, এবং সেই নদীর জলের মধ্যে থাকবে পাথর, পাথরের মধ্যে শ্যাওলা থাকবে। যাই হোক, এর পরের স্ট্যান্ডায় আমরা চলে যাচ্ছি। হিয়ার দ্য সান শাইন্স মোস্ট স্যাডিলি, এখানে সূর্য কিরণ দেবে। সূর্যর কিরণটা দেখো ছাওয়া থাকবে, অর্থাৎ গাছের ছাওয়া, অর্থাৎ গাছের উপরে পড়বে, সেই গাছের উপরে পড়বে এবং তলাতে ছাওয়া বিস্তার করবে। হিয়ার ইজ হার্ড অ্যান্ড ইকো, এখানে শোনা যাবে একটা প্রতিধ্বনি। কিসের? অফ দ্য ফার সি, দূর সমুদ্রের আওয়াজ শোনা যাবে। যদিও ফার অফ ইট বি, যদিও সমুদ্রটা হতে পারে অনেক দূরবর্তী, ঠিক আছে। তো এই হচ্ছে কবিতাটা। এরপরে আমরা এই স্প্রিং কোয়াইটের কিছু কোশ্চেন আনসার আলোচনা করছি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অপশানস। The poet wishes for dash to come, wishes for spring. ওকে, তা কবির ইচ্ছা বসন্তকালেই আসতে চায়। আচ্ছা, the birds are dash, the birds are singing in the bushes. A cool green house means বিয়েরটা a cool green canopy formed by the arching boughs of trees. 4. A dash tells the poet, the wind tells the poet. In the covert one can hear the echo of the sea, এখানে সি হবে অর্থাৎ বিয়েরটা হবে। তাই এবার আমরা কোশ্চেন আনসার যাচ্ছি বিয়ের। হুইচ saith softly, here dwell in safety, here dwell alone. The who saith softly, whispering air saith softly. What all can be found here, এখানে আমরা সব কিছু কি পেতে পারি? সেটা হচ্ছে দেখো, এ কুল গ্রিন হাউস, এটা একটা ভাইটাল আনসার। এ কুল গ্রিন হাউস মানে ঠান্ডা সবুজ ঘর, এটা একটা। আর একটা ক্লিয়ার স্ট্রিম, এ মসি স্টোন, এটসেট্রা। তারপরে দেখো যেটা সিয়েরটা, হোয়াট ক্যান বি হার্ড হেয়ার, আমরা কি শুনতে পারি? এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে সোনার ব্যাপারে বলছে। সোনার ব্যাপারে হচ্ছে সং অফ থ্রাস অ্যান্ড রবিন বার্ড। ওকে, সং অফ থ্রাস অ্যান্ড রবিন বার্ড। আরেকটা হচ্ছে ইকো অফ দ্য ফার সি। এক্সপ্লেন দিস ফ্রেশেস ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে ব্যাখ্যা করতে বলছে। এই যে বার্ডিং বাউস, এখানে বার্ডিং বাউস, ইট হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য পোয়েম স্প্রিং কোয়াইট, ইট ওয়াজ রিটেন বাই রোসেতি, ক্রিশ্চানিয়া রোসেতি। ওকে, এবার বার্ডিং বাউস সম্বন্ধে যেটা, দি বার্ডিং বাউস আর সিন ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ। ওকে, এইটা একটা গেল। নেক্সট হচ্ছে হুইসপারিং এয়ার, দি এয়ার ইজ ফ্লোয়িং হেভিলি, এ সাউন্ড ইজ ক্রিয়েটেড জাস্ট লাইক it calls it is called whispering, it is called whispering, whispering air. Okay, next, mossy stone, mossy stone we can see in the river, a clear stream river. In a clear stream river, a mossy stone is found in a clear
stream. Okay. The sun shines most steadily. Actually, the deep forest prevents the sunshine. So here the sun shines most favorably. So the sun shines most steadily. Okay. Next item. ওয়ার্ড মিনিং ফাইন্ড আউট, শব্দ খুঁজতে বলছে। প্লাজেন্ট স্মেল, প্লাজেন্ট স্মেল মানে মিষ্টি গন্ধ, এখানে সেন্ট হবে। ওকে। নেক্সট এ স্মল রিভার, স্মল রিভার স্ট্রিম। ওকে। ডিস্টেন্ট ফার অফ। ওকে। ডিস্টেন্ট ফার অফ, ট্র্যাপ, স্নেয়ার, SNARE। Next, flowering, budding. Okay. Live in a place, dwell. Hello student. Next দেখো, underline the verb that are in the future tense. Okay. Mention the form of the tense in brackets. The rolling plains will look lovely when the sun rises over the horizon. Simple future. Okay, এই যে will be dancing, future continuous. Will have taken, future perfect. Will have been staying, future perfect continuous. Will maintain, simple future. Will be singing, future continuous. Next দেখো, rewrite these sentences by changing the tense of the verb from the simple future to future continuous. Look here. Will search, will be searching, will be searching. Okay, it has been done. Will write, will be writing. Will paint, will be painting. Will shift, will be shifting. Will mend, will be mending. Will travel, will be traveling. আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। গ্রামারে fill in the blanks with the correct tense of the verb given in brackets. So I dash the tasks that you gave me before the deadline. Future perfect. Okay. Future perfect. I will have done. ওকে। আচ্ছা, ব্র্যাকেটেরটা দেখো, ব্র্যাকেটের নিলেই এখানে প্র্যাকটিস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, উইল হ্যাভ বিন প্র্যাকটিসিং। নেক্সট দেখো, ক্লিয়ার, ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ ক্লিয়ার্ড। নেক্সট, future perfect continuous, will have been walking. Future perfect, will have put up. Future perfect continuous, will have been climbing. আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে আমার পড়া যদি তোমাদের ভালো লাগে বা এরম ধরনের যদি আরও পড়া জানতে চাও, আমাকে অবশ্যই তোমরা লাইক করবে। আর তোমাদের কারো কিছু বক্তব্য থাকলে কমেন্টে জানাবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।